আপনি কি জানেন মানুষ এখন এমন সব প্রজেক্ট তৈরি করছে যেগুলো কয়েক বছর আগেও সায়েন্স ফিকশন বলে মনে হতো। মরুভূমির মাঝখানে ১৭০ কিলোমিটার লম্বা শহর, কিংবা পৃথিবীতে কৃত্রিম সূর্য, সমুদ্রের উপর ভাসমান শহর, এমনকি অন্য গ্রহে মানুষের বসতি তৈরির পরিকল্পনাও চলছে। এসব প্রজেক্ট সফল হলে বদলে যেতে পারে পুরো মানব সভ্যতার ভবিষ্যৎ। রহস্যালোকের আজকের ভিডিওতে আমরা দেখব আধুনিক বিশ্বের ৫টি অবিশ্বাস্য মেগা প্রজেক্ট যেগুলো মানব ইতিহাসে নতুন অধ্যায় লিখতে পারে। ভাবুন তো, আপনি এমন একটি শহরে বাস করছেন যেখানে নেই কোনো ট্রাফিক জ্যাম, নেই গাড়ির হর্ন, এমনকি নেই প্রচলিত কোনো রাস্তা। শুনতে অবিশ্বাস্য লাগলেও সৌদি আরবের মরুভূমিতে তৈরি হচ্ছে ঠিক এমনই একটি শহর। প্রজেক্টটির নাম দ্য লাইন। দূর থেকে দেখলে মনে হবে মরুভূমির মাঝখানে দুটি বিশাল আয়না দাঁড়িয়ে আছে, আর এই দুই দেয়ালের মাঝেই গড়ে উঠবে পুরো শহর। এই শহরের সবচেয়ে মজার বিষয় হলো এখানে মানুষের দৈনন্দিন প্রয়োজনের প্রায় সবকিছুই থাকবে হাঁটা দূরত্বের মধ্যে। স্কুল, হাসপাতাল, বাজার, অফিস, সবকিছু। আর যদি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয় তাহলে থাকবে অত্যন্ত দ্রুত গতির ট্রেন। শুধু তাই নয়, শহরে অনেক কাজ পরিচালনা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কোথায় বিদ্যুৎ প্রয়োজন, কোথায় পানি সরবরাহ করতে হবে, কিংবা কিভাবে শহরের বিভিন্ন সেবা পরিচালিত হবে, এসব কাজের বড় অংশই করবে উন্নত কম্পিউটার সিস্টেম। প্রকল্পটি সফল হলে ভবিষ্যতের শহর কেমন হতে পারে তার বাস্তব উদাহরণ হয়তো হয়ে উঠবে এই দ্য লাইন। আমাদের পৃথিবীর প্রায় সব শক্তির উৎসই কোনো না কোনোভাবে সূর্যের সাথে জড়িত, কিন্তু বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র তৈরি করছেন যা পৃথিবীতেই সূর্যের মতো শক্তি তৈরি করার চেষ্টা করবে। ফ্রান্সে নির্মাণাধীন এই প্রকল্পের নাম ইটার। এখানে বিজ্ঞানীরা এমন একটি প্রক্রিয়া ব্যবহার করতে চান যেটি সূর্যের ভেতরে প্রতিনিয়ত ঘটছে, যে প্রক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, এই যন্ত্রের ভেতর এমন তাপমাত্রা তৈরি করা হবে যা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার চেয়েও বেশি। এটি এতটাই জটিল একটি প্রকল্প যে বিশ্বের বহু দেশ একসাথে কাজ করছে এর পেছনে। যদি এটি সফল হয় তাহলে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের চিত্রই বদলে যেতে পারে, এমনকি জ্বালানি সংকটের ধারণাটাও একদিন অতীত হয়ে যেতে পারে। প্রতি বছর সাহারা মরুভূমি একটু একটু করে আরো বড় হচ্ছে, আর এর প্রভাব পড়ছে আশেপাশের বহু দেশে। উর্বর জমি শুকিয়ে যাচ্ছে, কৃষিকাজ কঠিন হয়ে পড়ছে, বাড়ছে পানির সংকট। এই সমস্যার মোকাবেলায় শুরু হয়েছে গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প। নাম শুনে দেয়াল মনে হলেও এটি আসলে গাছের দেয়াল। পরিকল্পনা হলো আফ্রিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিশাল একটি সবুজ অঞ্চল তৈরি করা। কোটি কোটি গাছ লাগানো হচ্ছে, পুনরুদ্ধার করা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া জমি। অনেক জায়গায় ইতিমধ্যেই পরিবর্তন দেখা যাচ্ছে। যেখানে একসময় ধুলা আর শুকনা মাটি ছাড়া কিছুই ছিল না, সেখানে আবার গাছপালা জন্মাতে শুরু করেছে। যদি এই প্রকল্প পুরোপুরি সফল হয় তাহলে এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় পরিবেশ পুনরুদ্ধার কর্মসূচিগুলোর একটি হিসেবে পরিচিত হবে। মানুষ এক সময় ভেবেছিল সমুদ্রের ওপারে যাওয়া অসম্ভব। তারপর মানুষ আকাশে উড়েছে, চাঁদে পা রেখেছে। এখন মানবজাতির পরবর্তী লক্ষ্য হলো মঙ্গল গ্রহ। বর্তমানে বিজ্ঞানী এবং মহাকাশ সংস্থাগুলো শুধু মঙ্গলে যাওয়ার পরিকল্পনাই করছে না, সেখানে মানুষের বসতি গড়ার কথাও ভাবছে। ভাবুন তো, পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে একটি শহর, সেখানে মানুষ বাস করছে, খাবার উৎপাদন করছে, গবেষণা করছে। এজন্য তৈরি করা হচ্ছে নতুন প্রজন্মের বিশাল মহাকাশযান। বিজ্ঞানীরা এমন প্রযুক্তিও তৈরি করছেন যার সাহায্যে মঙ্গলের মাটি ব্যবহার করে ভবন নির্মাণ করা সম্ভব হতে পারে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে ভবিষ্যতে মানুষ প্রথমবারের মতো পৃথিবীর বাইরে স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারে, আর সেটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায়গুলোর একটি। বিশ্বের অনেক বড় শহরই খুব সমুদ্রের কাছাকাছি অবস্থিত, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে। আর এ কারণেই কিছু প্রকৌশলী এবং বিজ্ঞানী সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে কাজ করছেন, সেটি হলো ভাসমান শহর। এই শহরগুলো বিশাল ভাসমান প্ল্যাটফর্মের উপর তৈরি হবে। সেখানে থাকবে বাড়ি, স্কুল, হাসপাতাল, পার্ক এবং প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা। অনেক পরিকল্পনায় দেখা যায় শহরগুলো নিজেদের বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করবে, বৃষ্টির পানি সংগ্রহ করবে এবং সমুদ্রের পানি বিশুদ্ধ করে ব্যবহার করবে। সবচেয়ে মজার বিষয় হলো এসব শহর পানির উপর ভাসলেও সেগুলোকে এমনভাবে তৈরি করা হবে যাতে ঝড় কিংবা ঢেউ সহজে ক্ষতি করতে না পারে। আজকে বিষয়টি ভবিষ্যতের গল্প মনে হলেও বিশ্বের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই এর পরীক্ষামূলক সংস্করণ তৈরি করা শুরু হয়েছে। হয়তো একদিন মানুষ শুধু স্থলভাগে নয়, সমুদ্রের উপরেও নতুন নতুন শহর গড়ে তুলবে।
একসময় আকাশে উড়া ছিল মানুষের কল্পনা, চাঁদে যাওয়া ছিল অসম্ভব স্বপ্ন, কিন্তু আজ সেগুলো বাস্তব। তাই আজ যেসব মেগা প্রজেক্টকে অবিশ্বাস্য মনে হচ্ছে, কয়েক দশক পর সেগুলোই হয়তো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে। আপনার কাছে কোন প্রজেক্টটি সবচেয়ে অবাক করার মতো মনে হয়েছে? মরুভূমির ভবিষ্যতের শহর, পৃথিবীর কৃত্রিম সূর্য, নাকি মঙ্গল গ্রহে মানুষের বসতি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন আরও অবিশ্বাস্য তথ্য জানতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।